ভালো গ্রোথ, লম্বা চড়া দেখছি। মাথার শেপটা, মাশাআল্লাহ, এই যে সামনে থেকে দেখেন, কানটা দেখেন, মাথা দেখেন। এটার একটা মুখরি পড়ার ছিল তো, মুখরির দাগ হয়ে গেছে আর কি। তাহলে এটার বয়সটা হবে আনুমানিক? এটা আনুমানিক 13-14 মাস এরকমই হয়ে 13 থেকে 14 মাস। জি। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শওকত ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমি উপ-আঞ্চলিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রামিং সুপারভাইজার। আমার নিজ উপজেলায় 15টি স্কুল সুপারভিশন করি, আর তার পাশাপাশি গরুর বিজনেস করি। আপনার এখানে তো বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা সবই পাওয়া যাবে? জি, সবই পাওয়া যায়। এবার আমি একটু বড় ষাঁড় তুলছি, মোটামুটি 12 থেকে 15 মাসের মধ্যে। 2025-এর জন্য পারফেক্ট হবে। আচ্ছা, এগুলো 2025 কোরবানি উপযোগী হবে আর কি। জি। তো জাতমান হিসাবে পার্সেন্ট কেমন হবে ভাই? আসলে পার্সেন্টটা দর্শক ভাইরা ভালো বোঝে। আমি গরুগুলো দেখাবো, দর্শক ভাইরা নিজেরাই বিচার করে নিক। তবে গরুগুলো খুব কোয়ালিটিফুল। আচ্ছা, দর্শক ভাইরা দেখলে তো সবগুলো তো আজকে ষাঁড় বাচ্চা দেখাবেন? হ্যাঁ, আজকে 6টি ষাঁড় বাচ্চা দেখাবো। শওকত ভাই, তাহলে এটা কি লটে রাখছেন? জি, লটে। লট কত করে রাখছেন? 1,05,000 টাকা। আচ্ছা, তো শওকত ভাই চলুন তাহলে আমরা ষাঁড় বাচ্চাগুলো দর্শকদের পর্যায়ক্রমে দেখি। জি, চলুন। মাশাআল্লাহ, 1,05,000 লটের 1 নম্বর ষাঁড় বাচ্চারা দেখছেন। সুন্দর একটা ষাঁড় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো। শওকত ভাই, তুষার ভাই, এটার জাত হলো শাহিওয়াল। এটার কালার কম্বিনেশন বলেন আপনি, হাত পা দেখেন, মোটা নাভি, কম্বল, A to Z দেখার পরে আশা করি দর্শক ভাইরা বুঝবে যে এটা মোটামুটি একটা হাই কোয়ালিটি শাহিওয়াল। বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট ভালো মানের একটি শাহিওয়ালের ষাঁড় হবে। নাভি কম্বলটাও বেশ ভালো আসছে, বেশ ভালো আসছে, চুটটাও ভালো আসছে দেখছেন। গ্রোথ অনেকটা ভালো, বেশ লম্বা চড়া আছে। নাভিটা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর ষাঁড় বাচ্চা। এবং তুষার ভাই, আমি দর্শক ভাইদের একটা কথা বলি, আমার কিন্তু 6টা একসঙ্গে 1,05,000 টাকা পার পিস। কিন্তু কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চায় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে। আমি এই গরু 1,05,000 টাকায় কখনো দিব না, আমি কিনতেও পারি না। আমার এখানে 1 লাখের নিচের গরু আছে, 1 লাখের উপরের গরু আছে। মানে 1,05,000 টাকার উপরে আমার কেনা গরু। এটা শুধুমাত্র লট ধরে নিলে এই দামটা পাবেন। বয়সটা কেমন হবে শওকত ভাই? এগুলোর বয়স আমার কেনা জিনিস, তাই আনুমানিক 13-14, সর্বোচ্চ 15, সর্বনিম্ন 12 এর মধ্যে থাকবে। আগামী 2025 সাল কোরবানির জন্য এগুলো পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনারা দেখলেন তাহলে 1,05,000 লটের 1 নম্বর ষাঁড় বাচ্চা শাহিওয়াল। মাশাআল্লাহ, 1,05,000 লটের 2 নম্বরে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন। আর একটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, এটাও বেশ লম্বা চওড়া। শওকত ভাই, 2 নম্বরে ষাঁড় বাচ্চাটা জাতমান বয়সটা যদি বলতেন। তুষার ভাই, এটা জাত নিয়ে একটু কনফিউশনে আছি। তবে এটা সত্যি, এটা আমার ইন্ডিয়া থেকে আনা। আসলে অনেকে বলে ইন্ডিয়ান গরু। আসলে ইন্ডিয়ান গরু কোন কোয়ালিটির হয়, ইন্ডিয়ান গরু কেমন হয়, এটা তার একটা প্রমাণ। আর ইন্ডিয়ান গরু একটা জিনিস থাকে, গিয়ে ছালা টালা থাকে আর এরকম, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে ইন্ডিয়ান গরু। আর এটা জাত নিয়ে কনফিউশনের জন্যই। ভাই, এটা হলো আপনার চোখটা দেখেন গোলাপি, মুখটা একটু গোলাপি আছে, খুরগুলো একটু গোলাপি আছে, যার কারণে ওর মাথার শেপটা কিছুটা গিরের মতো আছে। এই জন্য আমি চিন্তা করছি যে এটা আসলে হাসা না গির না কি হবে, মানে নিজেই কনফিউশন। তবে আমি অভিজ্ঞ খামারিদের কাছে বলতে চাই যে আপনি একটু কমান্ডে লিখবেন যে আসলে এই গরুটা কোন জাতের, তাহলে আমারও নিজের একটু শিক্ষা হবে। খুবই ভালো ভাই, মানে এই গরুটা অনেক বড় সড়ো গরু হবে। আপনি দেখেন অন্য আমার বাকি 5টা গরু সে এটা কিন্তু লম্বা। হ্যাঁ, এটা একটু লম্বা, এটা লম্বা প্রকৃতির গরু। নাভি কম্বলটা যথেষ্ট ভালো। এটার বয়সটাও কেমন হবে তাহলে? 13-14 মাস এমন একটা বয়স হবে, আনুমানিক 13 থেকে 14 মাস। 12 থেকে 15-এর মধ্যে আমার সব কয়টা গরু আছে। মাশাআল্লাহ, সুন্দর ষাঁড় বাচ্চা দেখছেন তো বন্ধুরা, পারফেক্ট একটি গরু, মানে এটা আমার নিজেরই পছন্দ। আপনারা দেখলেন 1,05,000 লটের 2 নম্বর ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, 1,05,000 লটের 3 নম্বরে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন। আসলে একটা চেয়ে একটা সুদর্শন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। ভাই, আমার এটা একটা গিরের একটা ষাঁড়। আবার এই 6টার মধ্যে আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছে এই ষাঁড়টা। এটা এক্সেপশনাল ষাঁড়, এবং এটা দর্শক ভাইরা ব্যাপার বিশ্বাস করা না করা, এটা আসলে আমার 1,05,000 যে লট দিছি তার থেকে বেশি দাম এটার। তো এটা সিঙ্গেল নিলে এই দামে দিতে পারবো না। মাথাটা বেশ সুন্দর আছে, মাথাটা সুন্দর, কালারটা সুন্দর আছে, সুন্দর কালার, এবং পাগুলা অনেক মোটা। আপনার এর পাগুলা দেখেন, 4টা পা। নাভি কম্বলটা অনেক ভালো দেখছেন, নাভিটা দেখেন, মানে এটা কালারটা, এটা আসলে ক্যামেরাতে কেমন লাগবে জানি না, বাস্তবে কেউ একজন দেখলে এটাকে পছন্দ করতেই হবে। সুন্দর কালারটা বেশ সুন্দর আছে, মানে আপনার পছন্দ করতে হবে মাস্ট বি। এবং লম্বা প্রকৃতির একটি গরু, আর গিরগুলো সচরাচর একটু লম্বা হয়। এটা বেশ ভালো গ্রোথ, লম্বা চড়া দেখছি। মাথার শেপটা, মাশাআল্লাহ, এই যে সামনে থেকে দেখেন, কানটা দেখেন, মাথা দেখেন। এটার একটা মুখরি পড়ার ছিল তো, মুখরির দাগ হয়ে গেছে আর কি। তাহলে এটার বয়সটা হবে আনুমানিক?
এটা আনুমানিক 13-14 মাস এরকমই হয়ে 13 যাবে। থেকে 14 মাস। জি। তাহলে বন্ধুরা এটা আপনারা দেখলেন এবং গ্রোথটা খুব সুন্দর আছে এই গরুটার। 1,05,000 লটের এটা 3 নম্বর সার বাচ্চা। জি। মাশাআল্লাহ দেখছেন 1,05,000 লটের এটা 4 নম্বর সার বাচ্চা। এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। শওকত ভাই 4 নম্বরে এটা জাতমান বয়স তুষার ভাই এটা একটা শাইওয়ালের একটা সার, নাভি কম্বল কালারটা যথেষ্ট ভালো আছে, বাকিটা দর্শক ভাই দেখবে। মাথাটা দেখেন নাভি কম্বল ঠিক আছে, চুটটাও ভালো উঠছে দেখছি। এগুলার বয়সও আপনার ওই রকম 13-14 মাস আশা করি এর মধ্যে বয়স হবে। গ্রোথটা ভালো বেশ আছে, মোটা সোটা এই ব্যাপারগুলো দেখবেন। তো বড় মাপের সার হবে এগুলো আশা করা যায়? হ্যাঁ, আশা করা যায় এগুলা বড় মাপের সার হবে। ভালো গ্রোথ দেখছেন। এগুলা 25 সালে গিয়ে পারফেক্ট একটা ওয়েট হয়ে যাবে। তো 2025 সালে কোরবানি উপযোগী বড় সড়ো বিগ সাইজের সার হবে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা এটা আপনারা দেখলেন তাহলে 1,05,000 লটের 4 নম্বর সার বাচ্চা। জি। শাহিওয়াল। মাশাআল্লাহ দেখছেন 1,05,000 লটের এটা 5 নম্বর সার বাচ্চা। এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। শওকত ভাই 5 নম্বরে এটা জাতমান বয়সটা বিস্তারিত? এটাও একটি শাইওয়ালের সার, আর এটারও আপনি দেখেন কালারটা সুন্দর, নাভি কম্বলটা সুন্দর, এটারও পাগুলো মোটা আছে। সুন্দর সুন্দর সার বাচ্চা দেখছেন বন্ধুরা। আর এইগুলো সার আসলে কেউ নিক বা না নিক, আমার বিশ্বাস তুষার ভাই সবাই পছন্দ করবে, পছন্দ করার মতো সার একটি বাচ্চা। নাভি কম্বলটা দেখেন। আর যদি গলার দড়ি ছেড়ে দিয়ে অ্যাড দেওয়া যায় তাহলে ওটা আরো বেশি ফুটবে, কম্বলটা আরো ভালোভাবে বোঝা যায়। তো এটার বয়সটাও আনুমানিক এগুলো সব 12 মাসের উপরে থাকবে। 12 মাসের উপরে থাকবে আর কি আশা করি। ওইগুলো সে 1 মাস কম হবে, এটা 1 মাস কম হবে আগেগুলোর চেয়ে। বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন 1,05,000 লটের এটা 5 নম্বর সার বাচ্চা শাহিওয়াল। বন্ধুরা আপনারা দেখছেন সর্বশেষ 1,05,000 লটের এটা 6 নম্বর সার বাচ্চা। এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। এটাও বেশ এটার খাওয়া দাওয়ার রুচি এই লম্বা ছয়টার চওড়া। মধ্যে সবচেয়ে বেশি। এটা জাতমান বয়সটা ভাই? এটার হলো জাত, এটা রাতি শাইওয়াল বলে এটাকে আমরা সচরাচর। রাতি শাহিওয়াল? হ্যাঁ, রাতি শাইওয়াল গুলা দেখি হলো লাল সাদা, হ্যাঁ। তবে কালো সাদা খুব কম পাওয়া যায়, হয়তো আপনার 100টার মধ্যে একটা মিলবে। আচ্ছা ওটাই বলছি আর কি। খুব রিয়ার, কালো সাদাটা খুব রিয়ার এবং এর চাহিদাটা বেশি। বেশ লম্বা চওড়া আছে, লম্বা এবং প্রকৃতির। খাওয়ার রুচিটা যথেষ্ট ভালো এটার। নাভিটা দেখেন। নাভি কম্বলটা ভালো, নাভিটা দেখেন ডাবল। কম্বলটা আসলে গলাটা দড়িটা একটু টাইট হয়ে গেছে। আচ্ছা। তুষার ভাই ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না আর কি। এই জন্য কম্বলটা একটু কমে যায়, আমি ধরলে বুঝবেন। দেখেন যে কম্বলটা যে এই দড়িতে আটকায় আছে। হ্যাঁ। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার 12 মাসের মতো। এটা আশা করা যায় এটা 11 মাস প্লাস মাইনাস একটা বয়স থাকবে। তো বন্ধুরা এটা আপনারা দেখলেন 1,05,000 লটের সর্বশেষ 6 নম্বর সার বাচ্চা রাতি শাহিওয়াল। শওকত ভাই সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখালেন। তো দর্শকদের দেশে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলে? দর্শক ভাইদের বলি যে আমি যে 6টি গরু দেখালাম, আশা করি তুষার ভাই এই গরু দেখার পরে দর্শক ভাই বুঝবে এটা কতটা কোয়ালিটিফুল গরু আছে। এর ভিতরে পিওর ব্রিডের একটা ইন্ডিয়ান গরু আছে। আসলে অনেকেই বলে ইন্ডিয়ান সার, ইন্ডিয়ান সার। আসলে ইন্ডিয়ান সারগুলো দেখতে কেমন হয়, ইন্ডিয়ান সারের কোয়ালিটি কেমন হয়, তাদের কালার, নাভি কম্বল বা তাদের গেট আপটা কেমন হয়, এই গরুটা থেকে তারা অনায়াসে বুঝতে পারবে। আর দর্শক ভাইদের উদ্দেশ্যে পরামর্শ হলো, আসলে আমাদের দেশে বিভিন্ন প্রকৃতির মানুষ আছে যারা 3 ধরনের আমি দেখি, যারা ইচ্ছাকৃতভাবে অনেক হাই কোয়ালিটির গরু কেনে, যারা জেনে কিনে। আবার অনেকে আছে জেনে বুঝে লো কোয়ালিটির গরু কিনে, যে আমার কম দামে গরুই আমার লাগবে। আর অনেকে আছে যারা জেনে বুঝে মাঝারি কোয়ালিটির গরু কিনে। অনেকে যে চিনে না বুঝে না, এটা ভুল। ম্যাক্সিমাম মানুষগুলাই চিনে, কিন্তু তারা জেনে শুনে এই ধরনের গরু কেনে। কারণ একজনের হয়তো আপনার বাজেটের উপর নির্ভর করে, বাজেট ফিউচার প্ল্যান হয়তো এক রকম থাকবে। কেউ হয়তো দেশাল গরু দিয়ে ব্রিডিং করেছে, এটাও কিন্তু একটা ভালো একটা ডিসিশন, যে দেশাল গরু দিয়ে সে একটা ভালো ব্রিড করতে পারবে। তারপরে আপনার কেউ আছে ভালো কোয়ালিটির গরু কিনে মোটা তাজাকরণ করে 2 বছর বা 3 বছরের প্রজেক্ট করে দেখা যাচ্ছে যে 1 টনের উপরে 1-1.5 টন করে ওজন তৈরি করছে, যেগুলো আমরা কোরবানির সময় দেখি। এটাও একটা প্রজেক্ট। কেউ আছে মাঝারি ধরনের গরু নিয়ে তারা 10-12 লিটার
দুধ দিয়ে তারা সন্তুষ্ট। এরকম অনেক রকম মানুষই আছে। তো ওই জন্যে আমি যে বলবো যে আপনারা ভালো জাতের গরু কিনেন, সেটাও আর বলছি না। আপনারা অনেক বুঝেন, জানেন, কিনেন। তবে আমার পরামর্শ হলো সঠিক নার্সিংটা শিখে নেবেন। শুধু গরু জাতভাবে কিনলেই হয় না। আপনি যদি গরুকে সঠিক সুষম খাদ্য না দিতে পারেন, সেই গরু আপনাকে কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। মানে তার যে রেজাল্টটা, সে যদি 10 লিটার দুধ দিতে চায়, আপনাকে সুষম খাদ্য না দিলে সে 10 লিটার দুধ দিবে না। সে যদি 30 লিটার গরুর দুধ হয়, বা সে যদি 1.5 টন ওজনের একটা ষাঁড় ফিউচার হতে পারে, তাকে যদি সুষম খাদ্যের সঠিক বন্টন না হয়, তাহলে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাবে না। অতএব আপনারা যে জাতেরই গরু কিনেন, খাবার সুষম বন্টনটা শিখে নেবেন এবং পরিচর্যা, ভ্যাকসিনেশন এগুলো শিখে নেবেন। শওকত ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু তো আলাইকুম। সবাই আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমার সকল দর্শকদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সুখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।